আমি আজকে আপনাদের সাথে এই অত্যন্ত মজাদার নাস্তাটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ফেসবুকের মধ্যে এক আপুকে দেখলাম এই নাস্তাটা বানাচ্ছিল। আসলে আমার হুবহু সেম টু সেম না হলেও খেতে কিন্তু একদম সেম টু সেম দোকানের মতোই হয়েছে খাবারটা। মানে এত মজাদার, বাসার সবাই খুবই পছন্দ করছে এই নাস্তাটা। হাতে নেওয়ার পর এটার সাথে সাথে মিশে গেছে, আর মুখে দিলে তো হবে। আর এটার জন্য আমার বেশি কিছু লাগবে না, একটা ডিম আর এক টুকরা মুরগির মাংস, 2টা আলু লাগবে। বাসায় যদি কেউ এটা বানিয়ে থাকেন কিংবা যদি আমার এই ভিডিও দেখে কেউ বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাস্তাটা বানানোর জন্য আমি 2টা আলু, একটা ডিম আর এক টুকরা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আসলে কখনো প্রথমবার কোনো কিছুই পারফেক্ট হয় না, তবে করতে করতে কিন্তু একটা হাতের শেপ চলে আসে, আর তখনই কিন্তু সবকিছু বানানো ট্রাই করলে মানে একটা আয়ত্তে চলে আসে। তো আমার আলুগুলো খোসা ছাড়ানোর পর আমি এই হাড় থেকে, মানে মুরগির যে হাড়টা আছে ওইখান থেকে আমি মাংসগুলোকে আলাদা করে এটাকে কিমার মতো করে নেব। এটাকে ভালো করে, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, বাট আমি ব্লেন্ডার করিনি, আমি হাতে এটা কিমার মতো করে ফেলেছি। ব্যাস, এখানে আমার কিমার মতো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে দেন আলুটাকে কুচি কুচি করে নেব। আর এটা দিয়ে আলু কুচি কুচি করতে এত মজা লাগে, মানে কি বলবো, মানে খুবই সুন্দর। এটা যার বাসায় আছে সে অবশ্যই জানতে পারবেন। এটা দিয়ে আলুটা খুবই সুন্দর করে কাটা যায়, মানে এত সুন্দর হয় আলুটা কাটতে, আর খুবই ভালো লাগলো। আর এখানে আমি বাটার একটু মিক্স করে ময়দার সাথে গুলে নিয়েছি। এখানে আলুটা, তারপরে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সব কিছু নিয়ে এখানে আমি ডিমটাকে ভেজে নেব। আর ডিমটাকে আমি একদম মিশ করে ভেজে নেব যাতে কোনো দলা পেকে না থাকে। বেশ, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে আমি ময়দাটা রেডি করব। আমি এখানে ময়দাটা চেলে নিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে পরিমাণ মতো হাতে একটু মেখে এটার মধ্যে তেল দিয়ে তারপরে এটাকে একদম ঝুরঝুরা করে নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে আমি নর্মাল পানিটাই ইউজ করছি। এবার এটাকে আমি একটা পারফেক্ট ময়দার ডো বানিয়ে নেব, একদম নরমও না আবার শক্তও না। আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন, আমি সমোসার জন্য শীট বানিয়েছিলাম, তো ওই শিটটার মতোই শিটগুলোর মতোই আমি এটা রেসিপিটা পারফেক্ট করব। যেখানে আমি ডিমটা ভাজছি সেখানে আমি মাংসটাকে দিয়ে একটু ভালো করে গরম করে নেব। এটার মধ্যে একটু লবণ দিয়ে দেন একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর করে মাংসগুলো ভেজে নেব। আমার মাংস ভাজা হয়ে গেলে আমি এই মাংসগুলোকেও তুলে নেব। তো এইগুলো তোলার পর আমি এই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। আর এই পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ, তারপরে জিরার গুঁড়ি, তারপরে চাট মশলা, তারপরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেন এটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এটার মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে ডিম ভাজা, তারপরে মুরগির মাংস যেটা ভাজা করছি ওইগুলা সবগুলো দিয়ে এটাকে একটা পোর বানিয়ে নেব। এইবার যেই ময়দাটা আমি ডো করে রাখছিলাম এইগুলোকে সুন্দর করে ছোট ছোট করে ভাগ করে রাখবো, যেন আমার রুটিটা বানাতে পারফেক্ট হয় বা এত কষ্ট না হয়। এখানে একটু তেল ব্রাশ করে দেবো যাতে এগুলো সফট আর নরম থাকে। তারপর এখান থেকে একটা লিচি নিয়ে এটাকে সুন্দর করে আমি একটা রুটি বানিয়ে নেব আর কি। ছোট ছোট লিচির মতোই বানাবো, যেহেতু আমার রুটি বানানোটা এখানে পারফেক্ট হয় নাই তাই ইগনোর করবেন। ঠিক এইভাবে করে আমি 15টার মতো লুচির মতো মানে রুটি বানিয়ে নিয়েছি। দেন তারপরে একটু ওই সমোসার জন্য আমি যে প্রসেসিংটা ব্যবহার করছি ঠিক সেম ভাবেই আমি একটার পর একটা ময়দা দিয়ে আর তেল দিয়ে একটার পর একটা পাট পাট বাস করে নেব। দেন তারপরে এটাকে একটা বড় পাতলা করে রুটি বানাতে হবে, অনেক বড়। আমি পুরা বেলুনিটা যত বড় আছে ঠিক অত বড়ই আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন আমার রুটিটা। আর এটা তারপর গোল করে নিয়ে আমি একটু তেল ব্রাশ করে এটাকে একদম লাগিয়ে নেব। তারপর এগুলোকে টুকরো টুকরো করে ভাগ করে নেব। ভাগ করার পর এটাকে আমি আবারও রুটি বলবো, মানে রুটি বেলে একদম সুন্দর করে বড় করে একটা রুটি বানবো যাতে এটা 2 ভাগে ভাগ হয়। তারপর সাইডের গুলো আমি কেটে সোজা করে নিলাম। এবার আমার এই রুটির শেপটা আমি দেখতেছিলাম কিভাবে দেব। দেন পরে এভাবে বালিশের মতো করে দিলাম যাতে ঘুমানো যায় আর কি। যাই হোক, ইগনোর করবেন। তো পরে আমি এইভাবেই শেপটা দিছি। আপনারা ওই একটু মানে অন্য টাইপের দিবেন আর কি। তো যাই হোক, আমি এইভাবেই দিছি, আমার এইভাবে ভালো লাগছে তাই আমি এইভাবে দিছি। এই যে আমার এগুলো সব রেডি হয়ে গেছে, দেখতে সুন্দর, খাইতেও সুন্দর, অনেক টেস্টি অনেক মজা। চুলার মধ্যে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার শুধু টপাটপ পিঠাগুলো আমি চুলার মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এগুলো কত সুন্দর ভাগে ভাগে ছুটে যাচ্ছিল, মানে দেখতে এত সুন্দর লাগতেছিল। তারপরে আমার ভাজা শেষ। এবার আমি এগুলোকে তুলে নিলাম। আমি বেশি ভাজিনি, আমি হালকা করে ভাজছি, আপনারা চাইলে আরও মোচমোচা করতে পারেন। তারপর আমি আবারও চুলার মধ্যে দিয়ে দিছি এইগুলা, মানে এগুলা দেওয়ার সাথে সাথে যে কি সুন্দর একটা গ্রান আসছিল, আর গ্রানের সাথে সাথে এগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল, মানে খুব সুন্দর খাজার মতো ছুটে ছুটে যাচ্ছিল। এই যে এগুলো আমার পারফেক্ট হয়েছে। তো আমি এগুলোকে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর। এই যে দেখেন কতটা নরম। আজকের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।